বাপ্পি, এখন রাত কয়টা বাজে? রাত 3টা 10। আমরা এখন মহিপালে অবস্থান করছি। আমরা কিছুক্ষণ পর আমরা রওনা দিব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, নাকি? হ্যাঁ, আপাতত ডেস্টিনেশন হচ্ছে শ্রীমঙ্গল। জার্নি বাই মোটর বাইক। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, হবিগঞ্জ। আমাদের এই কাঙ্ক্ষিত গন্তব্যগুলোর চমৎকার আকর্ষণ ছিল পাহাড়ের বাঁকে বাঁকে চা গাছের সবুজ পত্রপল্লব আর কচি কচি ডালের চোখ ঝলসে যাওয়া সৌন্দর্য। কিন্তু ইন পার্সোনালি এখানে আমি ভিন্ন একজন অ্যাডভেঞ্চার এই কারণে যে এই প্রথমবারের মতো আমি চা বাগান পরিদর্শনে গেলাম। কিন্তু তার থেকে বড় মুগ্ধতা হচ্ছে প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্য, এটার কাছে নিজেকে বাধ্যগতভাবে বিলীন করে দেওয়ার অচিন্তনীয় সেই মাহেন্দ্রক্ষণ। তো বিগত কয়েকদিন আগে আমরা এক দল মিলে এখানে গিয়েছিলাম এবং কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আমি ধারণ করে রেখেছিলাম। সেগুলোর একটা কম্বিনেশন করে এই ছোট্ট একটা ভিডিও ভালো লাগলো, আমি শেয়ার করলাম সবার সঙ্গে। আমরা চলে এসেছি হবিগঞ্জ। এখানে এসে দেখি চায়ের যে সমাহার, এটা অবিশ্বাস্য। প্রথমবার আমি চা বাগানের পরিদর্শন করব। এটা হচ্ছে একটা থিওরি বা একটা আমাদের ফরচুনেট বলবো। আমি এই মুহূর্তে বলতে চাই যে আমি আমি অনেক ফরচুনেট অন্যদের মতো। সুপার অ্যাস্থেটিক সিনারি অ্যান্ড প্লেসমেন্ট। এই ভিউ পয়েন্ট দেখতে এতটাই নান্দনিক যে আমার মুগ্ধতার এক বিন্দুও কমতে ছিল না। বাংলাদেশের সৌন্দর্যকে কোনোভাবে অস্বীকার করা যায় না যদি ফাইন্ড আউট করে করে এসব ন্যাচারাল বিউটিফিকেশনকে অবজার্ভ করা যায়। নির্মল বাতাস, পর্যটকদের এক্সপিরিয়েন্স, পাহাড়ি পাখিদের কলতান, সব কিছু মিলিয়ে জাস্ট অ্যামেজিং। এই মুহূর্তে আমি যে দৃশ্যটা দেখে সুপার এক্সাইটেড হচ্ছে, ওয়াও! সেই কাঙ্ক্ষিত জায়গা, সেই কাঙ্ক্ষিত প্লেসমেন্ট, মানে কি বলবো, প্রত্নতত্ত্ব, যেটা আমাদের ঐতিহ্যবাহী, আমাদের হবিগঞ্জের একটা বিশেষ। আমরা এখন এই মুহূর্তে ওখানে চলে এসেছি। অসম্ভব ক্রাউড, এখানে জনতার যে একটা উপচে পড়া ভিড়, ওটা বলা যাবে না, কিন্তু মানুষের আনাগোনা, মানুষের উপস্থিতি, মানুষের যে একটা ভ্রমণ পিপাসু মানুষের যে আগ্রহ, সেটা পারবে। অনেক সুন্দর। পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠার মজা আলাদা, কিন্তু অনেক এনার্জি দরকার, অনেক শক্তি দরকার। হ্যালো, আমি চিন্তা করি বাপে আবার হুন্ডু আইলে তো আবার মেন্টাল হয়ে যাবে। একদম পাহাড়ের চূড়ায়, যেখান থেকে স্পর্শ করলে মেঘ ছোঁয়া যাবে, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ব্যাপার। আমি অনেক বছর পর পাহাড়ে আসলাম, সম্ভবত সেই 2019-20 সালে হবে। আমার কাজিন ব্রাদার সুবর্ণোদ্যমে আমি গিয়েছিলাম। কোথায়? রাঙামাটি। তারপর অনেকদিন গ্যাপ রেখে আবার সে পাহাড়ি অঞ্চল। আমি একেবারে চা বাগানের ভিতরে। এখানে অনেক গরম, আসলে আমরা একদম ঘামে গলদ গরম। এখন কয়টা? বিকেল। এখন কয়টা বাজে বাপ্পি? মানে যাই হোক, বিকাল। আমরা সৌন্দর্য উপভোগে আমরা একদম মানে মাতোয়ারা, সোজা কথা। এখানে আসলে ওই অর্থে এখন হয়তো অসময়, ওই অর্থে এখন পাবলিকের অতটা যানজট নেই, কোলাহল নেই, কিন্তু সৌন্দর্যের যে ব্যাপারটা, এটা অবধারিতভাবে এখনো বিদ্যমান, তাই না বাপ্পি? আমি সব সময় কোথাও ট্যুরে গেলে এটাই মানে বুঝাতে পারি না, আসলে বলে বোঝানো যাবে না। যে কোনো একটা স্পট বা যেখানে আমরা যাই, এটা সরাসরি দেখার যে মানে মাধুর্য, সৌন্দর্য, এগুলো কেউ যদি বর্ণনা করে সেটা অবর্ণনীয় হয়ে যায়। চোখ দ্বারা এই সৌন্দর্য মানে কোনোভাবেই বোঝানো যাবে না। মানে যদি সামান্য পরিমাণে 100%-এর মধ্যে 1%ও বোঝানো যায় না, কিন্তু বাস্তবতার যে লোকেশন, যে ফিলিংস, যে মানে শরীরের যে একটা এখন যে একটা ঠান্ডা এনভায়রনমেন্ট, মানে মোবাইলে এই ফিলিংসটা বোঝানো যাবে না। এখানে পাহাড়ের উপরে উঠে এক পাশে আপনার চা বাগান দেখা যাচ্ছে, আর এক পাশে এই যে লেক দেখা যাচ্ছে, তারপর দূর থেকে আপনার ইন্ডিয়ার পাহাড়গুলি দেখা যাচ্ছে। সবকিছু মিলে জায়গাটা চমৎকার একদম। আসলে এই জন্যই আমার কাছে মনে হলো শুধু লেকের জন্য কেন মানে হাইকিং করা অনেক ইজি না। আসলে ক্যামেরাতে এই সৌন্দর্য মানে দেখানো পসিবল না।
ক্যামেরা তো আসলে হ্যাঁ, আসলে এই টাকা নিয়ে চরিত্র নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে কি এগুলো আসলে বর্ণনা করা যাবে না। যদি সত্যিকারের এগুলো সৌন্দর্য উপভোগ করা লাগে, এটা বর্ণনা করলে হবে না। এখানে আসতে হবে, দেখতে হবে বাংলাদেশ কত সুন্দর। আমরা আগে না পাহাড় এবং চা পাতার সৌন্দর্য আবিষ্কার আর গবেষণায় কাটছে আমাদের সময়গুলো। অভিজ্ঞতার জুড়ি চমৎকারভাবে ভারী হচ্ছে, কিন্তু প্রবলেম একটাই, হট ওয়েদার। এত গরম যে ঘামে গলদঘর্ম হয়ে গেলেও গাছপালা এবং শতরূপা পাহাড়ের মাধুর্য ক্লান্তি দূর করে দেয়। যদিও আমি অনেকবার এক্সস্টেড হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার যারা সহযাত্রী তাদের যে ইন্সপিরেশন, এনকারেজমেন্ট, সব কিছুর প্লাস পয়েন্টে আমি অনেকটা রিজুভিনেটেড থাকতে পেরেছিলাম। কিন্তু আমার যেহেতু অ্যাক্রোফোবিয়া আছে, এজন্য পাহাড়ের সুউচ্চ সীমানা থেকে যতই আমি নিচের দিকে তাকাই ততই যেন মানে পালপিটেশন বেড়ে যাচ্ছিল। আপনার নাম কি? রিনা। রিনা না? আপনি তো কোন জাতি? না মুসলিম না না। হিন্দু? ও, আপনারা মোটামুটি এই পেশা অনেক বছর, মানে শৈশব থেকে একদম এই পেশার সঙ্গে আবদ্ধ। আপনারা কি আছেন? আমরা হ্যাঁ, কি আছেন আপনারা? কি আসেন বলতে কি? এটা কোনো চাকরি? না না না, আমরা আসছি মানে দেখার জন্য, ভ্রমণ আর কি। আমরা ভ্রমণ করতে আসছিলাম, কিন্তু আমরা আসলে এই পাহাড়ি অঞ্চল আপনাদের জন্য এটা হয়তো ইজি, কিন্তু আমাদের জন্য এটা একটা স্বপ্নের মতো ব্যাপার। আমরা সেই স্বপ্নকে একটু হলে বাস্তবায়ন করার জন্য আপনাদের এই পাহাড়ি অঞ্চলে ছুটে আসি। এই পাহাড় উপভোগে আমার অন্যতম অভিজ্ঞতা হচ্ছে চা পাতার বিশেষত্ব দেখা আর পাহাড়ি এই লরনার সঙ্গে কনভারসেশন। এই কনভারসেশনে আমার সহযাত্রীরা হয়তো অবলিভিয়াস ছিলেন, কিন্তু আমি তো নিরীক্ষাপ্রবণ মানুষ, সব কিছুতে আমার একটু স্ক্রুটিনাইজেশন। তাই কৌতূহল নিয়ে আমি এই পাহাড়ি কন্যার সঙ্গে তাদের জীবনযাত্রার মান, চা পাতা তোলার পেশাদারিত্ব, কোথায় এগুলো পাঠানো হয় বা সেল করা হয়, কিভাবে বাজারজাত করা হয়, এমনকি তাদের এই পেশায় যে তারা কী পরিমাণ অর্থ ইনকাম করেন, সব কিছুর ব্যাপারে বলা যায় আমি ছিলাম গ্যারোলিয়াস। কিন্তু এক্সপিরিয়েন্সগুলো আমার লেখালেখিতে রিমার্কেবল ইনফ্লুয়েন্স করবে, এটুকু আমি সুনিশ্চিত। তো মোটামুটি এই পাহাড়ি অঞ্চলের ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমি একটু হলেও আন্ডারস্ট্যান্ডেবল। 5টা বাজে না, কিন্তু আসলে সৌন্দর্যের যে একটা ব্যাপার, সৌন্দর্যের যে একটা ব্যঞ্জনা, এই পাহাড়ি অঞ্চলে না এলে এটা কেউ করতে পারবে না। আপনি কি আর কখনো পাহাড়ে আসছেন? হ্যাঁ, পাহাড়ে তো অনেক জায়গায় গেছি, তবে এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে আর কি। মানে এখানে আর কখনো আসা হয় না? না, এই জায়গায় এইভাবেই সময় এগিয়ে চলে, আমাদের চোখ ভরা মুগ্ধতা কিন্তু শরীর ভরা ক্লান্তি, আমাদের পেট ভরা ক্ষুধা কিন্তু তৃষ্ণায় পানির আগ্রহ। সব কিছু এখানে আনন্দ। অনেক ফাইন্ড আউট করে যে একটা খাবারের হোটেল পেলাম পথের পাশে, সেটি প্রথমে কারো আগ্রহ জন্মেনি, কিন্তু কি আর করা, নাই মামা ছে কানা মামা ভালো তো, এজন্য সবাই সুপার হাংরি হয়ে প্রবেশ করি এই ইনফেমাস রেস্তোরাঁতে। কিন্তু খাবারের মান আনবিলিভেবল ডেলিশিয়াস। এটা আমি বলার জন্য বলছি না, আমি সত্যি সত্যি বলছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার বিভিন্ন অ্যাপিটাইজার খাওয়ার একটু হলেও সুযোগ হয়েছে, কিন্তু আমি এইটুকু কনফিডেন্স নিয়ে এখন বলতে পারি যে এই রেস্তোরাঁর প্রত্যেকটি ফুড আইটেম বেটার অফ দ্য বেস্ট। একদম আমি ট্রুলি বলছি, তাদের যে হসপিটালিটি এবং খাবারের যে ফ্রেগ্রেন্স, রিজনেবল প্রাইস, প্রিটিয়াস এনভায়রনমেন্ট, সব কিছু মিলিয়ে বলবো যে জাস্ট রিমার্কেবল। আমি কারোই প্রমোটিং দিচ্ছি না এই কথাগুলোর মাধ্যমে, কিন্তু আমি আমার যে এক্সপিরিয়েন্স আমি সেটাই এক্সপ্লেন করছি। তাদের যে খাবারের মান, তাদের যে হসপিটালিটি, এটা মানে আমি বলতে চাই যে এখানকার মানে অতি সাধারণ একটা রেস্তোরাঁ রাস্তার পাশে, কিন্তু এটার যে গুণগত মান, এটাকে যদি পর্যবেক্ষণ করতে হয় তাহলে ডেফিনেটলি এখানে এসে অন্তত একবার চেক করা উচিত।